শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 15 মার্চ রবিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: তৃতীয়বার হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পক্ষে অসমের ভোটার। দ্য নিউজ ট্যাবের প্রাক নির্বাচনী সমীক্ষায় উঠে এলো আবার একবার বিজেপি সরকার। সংস্থার মতে 95 থেকে 100টি আসন পেতে পারে এনডিএ। কংগ্রেস পেতে পারে মাত্র 10 থেকে 13টি আসন। এআইইউডিএফ পেতে পারে 0 থেকে 2টি আসন এবং অন্যান্য দল 10 থেকে 12টি আসন পেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছে প্রাক নির্বাচনী সমীক্ষা। অসমের বিধানসভা নির্বাচনের আগে দ্য নিউজ ট্যাব একটি প্রাক নির্বাচনী সমীক্ষা করেছে। এতে উঠে এসেছে, অসমের ভোটাররা আবারও হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে চাইছেন। মুখ্যমন্ত্রী হিসাবে 56% ভোটার পছন্দ করছেন হিমন্ত বিশ্ব শর্মাকে। মহিলা এবং গ্রামাঞ্চলের ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত। গৌরব গগৈকে অসমের 38% ভোটার সমর্থন করছেন। মুসলমান ভোটারের মধ্যেই গৌরব গগৈয়ের জনপ্রিয়তা বেশি। 68% মুসলমান ভোটার চাইছেন গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে। উজানির প্রতিটি জেলায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শক্তিশালী স্থিতি বলে সমীক্ষায় প্রকাশ করা হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, বিদ্বেষমূলক প্রচার এবং অপপ্রচারের মতো বিষয়ের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে বিশ্বের আন্তর্জাতিক সংস্থা। বিশ্ব মুসলিমদের সুরক্ষা এবং মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করল বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ। মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার এবং অপপ্রচারের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে। ইসলামোফোবিয়াকে গুরুতর সামাজিক সমস্যা হিসাবে বিবেচনা করে রাষ্ট্রসংঘ ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা রাষ্ট্রসংঘের। প্রতি বছরই 15 মার্চ ইউনাইটেড নেশন বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া প্রতিরোধ দিবস উদযাপিত করার সিদ্ধান্তে শিলমোহর। মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতির উপর বিশেষ নজরদারি রাখবে রাষ্ট্রসংঘ। এমন অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইসলাম অথবা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার অথবা অপপ্রচারের মতো সংবেদনশীল অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখা হবে, জানিয়ে দিল রাষ্ট্রসংঘ। মুসলিমদের ধর্মীয় কারণে কোনো ধরনের নিপীড়ন অথবা বঞ্চনার অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য বিশ্বের প্রত্যেক দেশকে সতর্কতার আহ্বান রাষ্ট্রসংঘের। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বরাক উপত্যকার রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত আসনগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে দক্ষিণ করিমগঞ্জ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই এই আসনকে কেন্দ্র করে জমে উঠছে রাজনৈতিক অঙ্ক। এই পরিস্থিতিতেই নতুন সমীকরণ তৈরি করে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন অসম গণ পরিষদের সম্ভাব্য প্রার্থী, রাজ্যের প্রথম সারির ঠিকাদার ও উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় বরাবরই এই কেন্দ্রকে ঘিরে থাকে বাড়তি রাজনৈতিক কৌতূহল এবং উত্তেজনা। এবারের নির্বাচনে সেই উত্তেজনা আরও বেড়েছে সম্ভাব্য প্রার্থী হিসাবে আব্দুল কুদ্দুসের সক্রিয় রাজনৈতিক আবির্ভাবের ফলে। রাজনৈতিক মহলের সূত্রে খুব অল্প সময়ের মধ্যেই সক্রিয় রাজনীতিতে নেমে কুদ্দুস যেভাবে জনসংযোগ বাড়াচ্ছেন, বিভিন্ন স্তরের সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন, তা ইতিমধ্যেই নজর কেড়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। রাজনীতি মহলের সূত্রে পাওয়া খবরের প্রকাশ, রাজ্যের বিজেপি মিত্রজোট সরকারের অন্যতম শরিক দল অসম গণ পরিষদের তরফে আব্দুল কুদ্দুসের প্রার্থিত্ব প্রায় নিশ্চিত হওয়ার পর থেকেই দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক অঙ্কে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। দ্বিতীয় তালিকায় রয়েছেন 23 জন প্রার্থী। কাছাড়ের দোলাই আসনে টিকিট পেয়েছেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ এবং দক্ষিণ করিমগঞ্জ আসনে টিকিট পেয়েছেন আমিনুর রশিদ চৌধুরী। এছাড়া গোলকগঞ্জ কেন্দ্রে কার্তিক চন্দ্র রায়, বীর সিং জারুয়া আসনে ওয়াজেদ আলী চৌধুরী, বিলাসীপাড়ায় অমৃত বাদশাহ, মানকাচার কেন্দ্রে মহিবুর রহমান, গোয়ালপাড়া পূর্ব আসনে আবুল কালাম রশিদ আলম, দুধনই এসটি কেন্দ্রে কিশোর কুমার ব্রহ্ম, সৃজনগ্রাম কেন্দ্রে নুরুল ইসলাম, মান্দিয়ায় আব্দুল খালেক,
চামারিয়ায় রকিবউদ্দিন আহমেদ, রাঙ্গিয়ায় প্রাণজিৎ চৌধুরী, ডিমরিয়া আসনে কিশোর কুমার বড়ুয়া, নিউ গৌহাটিতে শান্তনু বরা, মঙ্গলদৈ কেন্দ্রে রিজুমণি তালুকদার, হুজাইয়ে জিল্লি চৌধুরী, ডেকিয়াজুলিতে বাতাস উরাং, রাঙ্গাপাড়ায় কার্তিক চন্দ্র কুর্মী, গহপুর আসনে শঙ্করজ্যোতি কুটুম, দেমাজি আসনে শাইলেন সোনোয়াল, তিনসুকিয়ায় ডেভিড ফুকন, টিংকং কেন্দ্রে বিপুল গগৈ এবং দেরগাঁওয়ে সাগরিকা বরা। শনিবার রাতে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল রাইজোর দল। এর আগে 11 জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পরেই এই ঘোষণা করা হয়। উল্লেখ্য, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলাকালীন গত 4 মার্চ রাইজোর দল 11 জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। পরবর্তীতে দুই দলের মধ্যে আলোচনা প্রক্রিয়া চলতে থাকলেও কোনো সমাধান সূত্র বের হয়নি। অবশেষে শুক্রবার রাতে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার বিষয়টি স্পষ্ট করে রাইজোর দল। এই সময় কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও তুলে দল। এরপরই শনিবার রাতে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী 75 নম্বর নাওবৈচা বিধানসভা কেন্দ্র থেকে হরিকান্ত দাসকে এবং 78 নম্বর দেমাজি এসটি বিধানসভা কেন্দ্র থেকে বাবুল সোনোয়ালকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার ঘোষণা করার পরই রাইজোর দল একলা চলো নীতি নিয়ে নির্বাচনের লড়াইয়ে প্রস্তুতি শুরু করেছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উত্তরাখণ্ডের কেদারনাথ বদ্রীনাথ মন্দিরে এবার থেকে শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারবেন। মন্দির পরিচালনের ভারপ্রাপ্ত বোর্ডের বৈঠকে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব পাশ হয়েছে। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির তরফে বুধবার জানানো হয়েছে, বোর্ডের সভাপতি হেমন্ত দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বদ্রীনাথ কেদারনাথ টেম্পল কমিটির বোর্ড বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। দ্বিবেদী বলেন, আগামী মাসে তীর্থযাত্রার মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন নিয়মটি কার্যকর করা হবে। এই নিয়ম অনুযায়ী অহিন্দুরা মন্দির প্রাঙ্গণ অথবা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। তার দাবি, কেদার বদ্রীর মন্দিরে অহিন্দুদের প্রবেশ সীমিত রাখার এই প্রথা আদি শঙ্করাচার্যের সময় থেকেই চলে আসছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, লেবানন ইসরায়েল চলমান সংঘাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের পাল্টা হামলার সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের বিমান খাতে। জ্বালানি বাজারে অস্থিরতা ও তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সারচার্জ অথবা বর্ধিত ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের দুই বৃহত্তম বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। ফলে এসব এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণকারী যাত্রীদের বাড়তি অর্থ গুনতে হবে। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, 2026 সালের মার্চের শুরু থেকে বিমান জ্বালানি এবং এভিয়েশন টারবাইন ফিউলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বৈশ্বিক সরবরাহে বিঘ্ন এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিমান সংস্থাটির হিসাব অনুযায়ী একটি এয়ারলাইন্সের মোট পরিচালন ব্যয়ের প্রায় 40% জ্বালানি খাতে ব্যয় হয়। এই বাড়তি খরচ সামাল দিতে এয়ার ইন্ডিয়া টিকিটের সঙ্গে অতিরিক্ত জ্বালানি সারচার্জ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যাত্রীদের টিকিটের দাম সর্বোচ্চ প্রায় $90 পর্যন্ত বাড়তে পারে।